আমি জিগজ্যাগ কেবল স্টিচ দিয়ে বর্ডার ডিজাইন দেখাবো। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সুচা&সুতোতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করি। ওইটার জন্য আমি দুটো দাগ দিয়েছি। এই দুটো মধ্যেখানের গ্যাপটা 1/2 সেন্টিমিটার, আর এইখানে যে আমি একটা করে দাগ দিয়ে রেখেছি 1 সেন্টিমিটার, এইখান থেকে এটা 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটার, আর উপরের দাগগুলো দিয়েছি এর মধ্যে এখানে 1/2 সেন্টিমিটার করে। এই দুটো 1 সেন্টিমিটারের ঠিক মধ্যেখানে দাগ দিয়েছি, এইভাবে দাগ দিয়ে রেখেছি। আর এটার জন্য আমি এই ধরনের সুতো ইউজ করব। আমি এইখান থেকে শুরু করছি। প্রথমে আমরা যেমন চেন স্টিচ দিই সেরকমভাবে একটা এইখান থেকে এইখানে চেন স্টিচ দিচ্ছি ব্যাকা করে। চেন স্টিচ দেওয়ার পর এবার আমি এই সুতোটাকে সামনে যেমন কেবল চেন স্টিচ করি সেরকম এইখানে দেওয়ার পর এটা এই দিক থেকে এই যে এইখানে যে চিহ্ন দিয়ে রেখেছি সেইখানে চেন স্টিচটা দেব। আবার এইখানে এইভাবে দিয়ে এইখানে এইভাবে দেওয়ার পর এটা আমি যে এইখানে যে দাগ দিয়ে রেখেছি সেইখানে এইভাবে চেন স্টিচটা দেব। এটা একটু চওড়া বর্ডার যেখানে দেওয়া আছে সেই সব জায়গায় দেওয়া যাবে। এইভাবে প্রত্যেকটার মাথায় মাথায় আমি এরকম করে জিগজ্যাগ স্টিচ দিচ্ছি। এইভাবে আমি পুরোটা কমপ্লিট করছি। তারপর দেখাচ্ছি। এটা আমি পুরো কমপ্লিট করে নিলাম। এবারে এটা আরেকটু ডেকোরেট করার জন্য আমি এই হলুদ রঙের সুতো দিয়ে এইগুলোতে এইভাবে করছি, একটা করে নর্মাল স্টিচ দিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা ঘরে আমি একটা করে নর্মাল স্টিচ দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যায়। এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এটা এইভাবে আমি কমপ্লিট করে নিলাম। এবারে আমি এর মধ্যে মধ্যে একটা করে এরকম পুঁথি লাগিয়ে দিচ্ছি। এই যে ছোট সাইজের পুঁথি, এগুলো লাগিয়ে দিচ্ছি একটা করে। এইগুলোকে একটু মজবুত করার জন্য এই একই জায়গায় সূচটাকে উঠিয়ে এই এই পুঁথির ভেতর দিয়ে দ্বিতীয়বার পার করে এটাকে আর একবার করে এইভাবে টেকে দিতে হবে, তাহলে পুঁথিটা অনেক মজবুত হয়ে যাবে, চটপট করে আর খুলবে না। এইভাবে আমি সবগুলো বসিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এগুলোতে পুঁথি লাগানোর পর এবার আমি এই পুঁথিগুলোর নিচে আমি এটা একটা সুতোটাকে ঢুকিয়ে এইভাবে একটা করে লেজি লেজি স্টিচ দিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকের সামনে সামনে একটা করে আমি লেজি লেজি স্টিচ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা কমপ্লিট।